আমরা আজকে রওনা দিয়েছি জিকে সেচ প্রকল্পের উদ্দেশ্যে আলমডাঙ্গা ৭ কপাট, যেখানে পানি ছেড়েছে, অনেক সুন্দর পানি এসেছে। আমরা একটা আলম সাধু এই যে নিয়ে ১০-১২ জন পোলাপাইন চলে যাচ্ছি গোসল করতে। এই যে এখন আমরা আছি জামজামির সেই ঐতিহ্যবাহী যমুনার মাঠে। দুই পাশ দিয়ে দিগন্তের পর দিগন্ত ধান ক্ষেত, আর মাঝখানের রাস্তা দিয়ে আমরা ছুটে চলছি আলমডাঙ্গার ৭ কপাটের উদ্দেশ্যে একটা আলম সাধু নিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমে আমাদের আলম সাধুর তেল শেষ হয়ে যায়। আমরা এখন মাঠের ভিতর দিয়ে, বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতেই আমাদের গন্তব্যের দিকে পৌঁছাতে যাচ্ছি। এই যে এইভাবে আমরা সবাই মাঠ বাগান দিয়ে হাঁটতে আসি। এই যে জিকে বাম পাশে আমাদের জিকে সেই সেচ প্রকল্পের যে খাল, সেই খাল, আর আমরা পাশের এই রাস্তা ধরে হাঁটছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এইখানে সেই ৭ কপাট নামে পরিচিত এই জায়গাটা। এইখানে অনেকগুলা দিকে চলে গিয়েছে এই ক্যানেল। এইখান থেকে যার মুখ আছে, বিভিন্ন দিকে পানি ছাড়ে এইখান থেকে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে পোলাপান পানির ভিতরে ঝাঁপ মারছে উঁচু থেকে। আমি ছোটোবেলায় খুব মারতাম এখান থেকে ঝাঁপ, এখন আর সাহসে কুলাই না, তাই আমি আস্তে করে নিচে নেমে গোসল করব। আর এই যে এদের ভিডিও করছি, এরা ঝাঁপ মারছে। পোলাপান প্রচণ্ড সাহস নিয়ে বেশ সাহসিকতার সাথেই লাভ দিচ্ছে। এই যে আমাদের সাথে যারা এসেছে, সুমন, সেতু, এরা অত্যন্ত সাহসী আর খুবই মানে এক্সপার্ট এই কাজে। কিন্তু আমি কোনো রকম সাহস করতে পারলাম না। সাঁতার কাটতে পারি অনেক দূর, এখনও অনেক দূর সাঁতার কাটতে পারি, কিন্তু সাহস করে লাভ দিতে পারি না। তো আমরা এইভাবে সাঁতার কাটছি। আমাদের সাথে আমার এক ভাই এসেছে, ও যেহেতু সাঁতার পারে না, তাই ওর জন্য নিয়ে আসছি একটা বড় ট্রাকের যে চাকার ভিতর যে হাওয়া দেওয়া টিউব থাকে, ওই টিউব আর দড়ি। একটু পরেই আমি দেখাবো কীভাবে দড়ি আর টিউবের সাহায্যে পানির উপরে সাঁতার শিখছে। এই যে সাদমান, ওর বড় দড়ি দিয়ে দিয়েছি আর টিউব হাতে দিয়ে দিয়েছি। ও এখন সাঁতার শেখার চেষ্টা করছে, এক হাতে দড়ি এক হাতে টিউব ধরে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করছে। আসলে সাঁতার শেখাটা আমাদের সবার জন্য খুব জরুরি। তো আর কথা না বলি, এইবার বাকি ভিডিওটুকু দেখেন আর আমাদের সাথে আপনারাও এনজয় করেন ভিডিও দেখে। ধরতে হবে, ধরলেও ঝাঁপ মারবে।